প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি ৭/১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তো এই দুইটি সার্কুলারের যে সকল পদগুলো রয়েছে, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু দুইটি সার্কুলার, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিম্নলিখিত কাজুয়ালের ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন, বিভাগ, পদের সংখ্যা, বয়স। দেখতে পাচ্ছেন জুনিয়র অপারেটর কাজুয়াল, বেতন ৩, বিভাগ ৩, প্রশাসন, পদের সংখ্যা ৫৭টি। এটা হচ্ছে বয়স ৮/১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পরীক্ষা, সমমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যানবাহন চালানোর ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর শর্ত বলে অনলাইন আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী। প্রার্থীদের বয়সসীমা ৮/১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। এইচএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণকে ৮৯ দিন ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন শর্ত সাপেক্ষে। তারপর এটা আবার ৮৯ এর পর আবার সেটা আবার হচ্ছে স্থায়ী হয়ে যাবে। তারা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো সংশোধন বা সংযোজন হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন। আর যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক যারা প্রার্থী রয়েছেন, তাদেরকে দেখতে পাচ্ছেন bbl.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আর চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ ৮/১/২০২৬ সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২১/১/২০২৬ বিকেল ৫টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে ৩৭৯ পিক্সেল স্বাক্ষর, ৩৩৯ পিক্সেল ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ ১০০ কেবি, স্বাক্ষর সাইজ ৬০ কেবি। আর অনলাইন আবেদনপত্রে যে টাকাটি প্রদান করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করবেন, মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে ২২৩ টাকা প্রদান করবেন। আর এখানে টাকা প্রদানের পদ্ধতি আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন, সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭/১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন অ্যাপ্রেন্টিস মেকানিক, এটা হচ্ছে লাইন অ্যান্ড বেজ মেইনটেন্স, পদের সংখ্যা ৪০টি, ৮/১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ৩২ বছর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, জিপিএ 5 এর মধ্যে 4 থাকতে হবে। এসএসসি সাধারণ গণিত, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, এইচএসসিতে গণিত ও পদার্থ বিজ্ঞানে জিপিএ 5 থাকতে হবে এবং এবং এ লেভেলের গণিত পদার্থ বিষয়ে গোড়ারে এ থাকতে হবে। কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানেও অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি নিয়োগপ্রাপ্ত উল্লেখে নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বোর্ড মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল প্রদানের তথ্য প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে প্রার্থীগণকে যে কোর্স সম্পন্নকারী প্রার্থীগণের পরবর্তী প্রকৌশল ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের পরিদপ্তরের বেতন বিভাগ ৩ বেতন স্কেল ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা এয়ারক্রাফট মেকানিক হিসাবে নিয়োগপ্রাপ্ত হবেন। আর বয়সসীমা ৮/১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এখানে
বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদের নাম সংশোধন, পরিবর্তন ও সময়সূচি পরিবর্তন ও বিজ্ঞপ্তির স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আর অবশ্যই প্রার্থী নির্বাচনে সরকারি বিধি অনুসরণ করা হবে। আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে 8/1/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 6/2/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান করতে হবে। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে, তো দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে অফারের যোগ্য 335 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না, সেহেতু 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করছেন সেই মোবাইল নাম্বারে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।